বাড়তি দাম নেওয়ার অভিযোগে রাজধানীর অভিজাত এলাকা বনানী, গুলশান ১ ও ২ সহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যখন মনে করেন বড় ছোট আছে সব রকম কিনা পড়ে না। এ সময় বাড়তি দামে তরমুজ বিক্রি করার কারসাজি ধরে ফেলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে ব্যবসায়ী ঘটনার সত্যতা স্বীকার করায় ৬০০ টাকা তরমুজ নেমে আসে ৩৫০ টাকায়। আর এই সুযোগে ঢল নামে ক্রেতাদের। যে ওনারা আসছে অভিযান চালাচ্ছে, কিছু কম বেচছে, আবার ওনারা চলে যাবে, আবার আগে যে এরকম ছিল এরকমই চলে আসবে। চলে গেলে আবার আগের এটা এসে পড়ে। এখন তো হয়তো ওনাদের সামনে কেউ কিনতে পারতেছে, ওনারা চলে গেলে সবাই তো কিনতে পারতেছে না। আর এ সময় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনাকারী মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল জানান কিভাবে ঘটলো এই তেরেসমাতি কাণ্ড। এখানে এসে যদি দেখলাম যে ওনারা পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে বিক্রি করেন, তো আমাদের উপস্থিতি যেহেতু পুলিশ ফোর্স সহ আছে, চিনতে পেরে বললেন যে আমরা পিস হিসেবে বিক্রি করেন। কত করে বিক্রি করছেন? ৩৫০ টাকা। আর কিনেছেন কত? ক্রয়ের কোনো ক্যাশ মেমো ওনারা দেখাতে পারছেন না। ৩৫০ টাকার কথা শুনে ক্রেতারা সবাই লাইন দিয়েছে যে আসলে ক্রয়ের জন্য। তার মানে আমাদের কাছে মনে হতো যে এটি 500 টাকার উপরে বিক্রি করতো। এরপর অভিযান পরিচালনা করা হয় মাছ, মুরগি সহ রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে। অবুসাদ অপু, মাই টিভি, ঢাকা।